আসসালামু আলাইকুম দর্শক, আজকে রয়েছে বিশেষ একটি আয়োজন। আজকে করব ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বিশেষ একটি খাবার, সেটি হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব। তো রেস্টুরেন্টের স্বাদকে হার মানিয়ে কীভাবে বাড়িতেই চিকেন হারিয়ালি কাবাব তৈরি করবেন, আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ, খুবই মজাদার একটি রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটি ফার্মের মুরগির বুকের মাংস নিয়েছি, ঠিক এইভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। মাংসের পরিমাণ রয়েছে 250 গ্রামের মতো। হারিয়ালি কাবাব তৈরির যে মেন উপকরণ ধনেপাতা পুদিনা পাতার পেস্ট, সেটা আমি আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি গ্রাইন্ডারে ধনেপাতা নিয়ে নিলাম 1 মুঠের মতো। এখন দিব আমার গাছের পুদিনা পাতা 1 মুঠের মতো। এটা হচ্ছে হারিয়ালি কাবাব তৈরির মেন উপকরণ। এই পেস্টটি তৈরি করে ডিপে রেখে দিতে পারেন আপনারা, যখন রান্না করবেন তখন বের করে ইউজ করতে পারবেন। দিয়েছি রসুন 4-5 পিসের মতো, দিচ্ছি কাঁচামরিচ 5 থেকে 6টি। এখন সামান্য একটু পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। আমি ফিলিপসের গ্রাইন্ডার ইউজ করি, এটা খুবই ভালো। যারা এখন গ্রাইন্ডার কিনতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন, আশা করছি আপনাদেরও কাজে আসবে। আমি 1 বছরের মতো হয়েছে এটা কিনেছি, তো আমাকে খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো আমি ব্লেন্ড করে নিচ্ছি, সামান্য একটু পানি দিয়েছিলাম, এই জন্য খুব ভালোভাবে মিহি হচ্ছে। তো দেখুন ঠিক এই কনসিস্টেন্সিটা আসবে, আর একটু কম পানি দিলেও হতো। তো যাই হোক, এটা দিয়েও বানানো যাবে খুব সুন্দর করে। তো এখন আমি একটা বক্সে করে ডিপে রেখে দিব। যখন আমি হারিয়ালি চিকেন বানাবো তখন এটা আমি বের করে ইউজ করতে পারবো। তো আমি রেখে দিয়েছিলাম, আজকে বের করে আমি ইউজ করব। তো প্রথমে মুরগির মাংসে দিয়ে নিচ্ছি 6-7 টুকরা গোলমরিচের গুঁড়া, আমি ক্র্যাশ করে নিয়েছি। দিচ্ছি গরম মশলা গুঁড়া খুব সামান্য পরিমাণ, দিচ্ছি জিরার গুঁড়া খুবই সামান্য পরিমাণ, মানে হাফ চা চামচের মতো, লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন দিয়ে দিব যে পেস্টটা করে রেখেছিলাম ধনেপাতা পুদিনা পাতার, সেইটা, যেটার জন্য হারিয়ালি কাবাবটা একটু গ্রিনিশ হবে। এখন দিব টক দই, তারপর দিচ্ছি লেবুর রস। হারিয়ালি কাবাব তৈরি করতে এখানে আমি যা যা দিচ্ছি সব কিছুই দিতে হবে। এখন দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। যেহেতু খুব বেশি উপকরণ লাগে না, তো যেসব উপকরণগুলো দিচ্ছি সবগুলোই অবশ্যই ইউজ করতে চেষ্টা করবেন। এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে চিলি পেস্ট দিয়েছি, সেই জন্য হাত দিয়ে মাখাচ্ছি না, চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ধনেপাতা পুদিনা পাতার এই পেস্টটি যদি আগে থেকে তৈরি করে রাখেন, কিংবা যখন তখন খাওয়ার জন্য যদি ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে খুব সহজেই কিন্তু ফার্মের মুরগির বুকের মাংস ইউজ করে যখন তখন আপনারাও বাড়িতে মজাদার হারিয়ালি চিকেন কাবাব তৈরি করে ফেলতে পারবেন, যেটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এখন আমি এটা মেরিনেটের জন্য 2 ঘন্টা রেখে দিব ঢাকনা দিয়ে। আপনারা যদি সময় বেশি থাকে আরও বেশি সময় রাখতে পারেন। তো 2 ঘন্টা পর আমার এই চিকেনের মেরিনেশনটা হয়ে গেছে। এখন আমি শিকে একটা একটা করে মাংস নিয়ে মাংসগুলো গেঁথে নিব। তো এই শিকগুলো আমার ওভেনের সাথে দিয়েছিল, এই জন্য আমি বাজার থেকে আর কিনে নিয়ে নিই বাড়তি শিক। তো আপনারা চাইলে বাজার থেকে যে কোনো ধরনের কাঠের বা এরকম স্টিলের শিক কিনতে পাবেন। তো লক্ষ্য করুন ভিউয়ার্স, আমি কিভাবে মাংসগুলো গেঁথে নিচ্ছি। আমি একটু এইভাবে একদিকে গোল করে 2টা মাথা একসাথে করে মাংসগুলো গেঁথে নিচ্ছি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে আর সবগুলো মাথা সমান হবে। তো দেখুন ঠিক এইভাবে আপনারাও বানিয়ে নেবেন, দেখতে একদম রেস্টুরেন্টের মতো লাগবে, খেতেও কিন্তু খুবই চমৎকার হবে। আমি আসলে কাবাব এখন বাসাতেই বানাই, রেস্টুরেন্টের কাবাব আর কিনে খাই না। তো যারা স্বাস্থ্য সচেতন আর যারা একটু বাইরের খাবার অ্যাভয়েড করতে চান, তারা চাইলেই কিন্তু বাসায় এত সুন্দরভাবে হারিয়ালি চিকেন কাবাব বানিয়ে ফেলতে পারবেন। অনেক সময় নতুন রাঁধুনিদের কাছে মনে হয় যে কাবাব বানানো অনেক কঠিন, কিংবা এত সময় নষ্ট করে কেন বাসায় কাবাব বানাতে যাব। তো তাদের উদ্দেশ্যে বলছি, আমার রেসিপিটি ফলো করুন, খুব সহজেই আপনারও বাসায় মজাদার চিকেন কাবাব বানিয়ে ফেলতে পারবেন। আসলে বর্তমান কর্মব্যস্ত জীবনে আমরা সবাই খুব বেশি বিজি। আমরা চাই কত সহজে কত সুন্দর মজাদার খাবার বানানো যায়। তো
তো যদি হারিয়ালি কাবাবটা আপনারা ফলো করে বাসায় বানিয়ে ফেলতে পারেন, ফ্যামিলির সবাই খুব বেশি চমকে যাবে আর খুব ফ্রেশ একটা খাবার তারা খেতে পারবে। তো ঠিক এইভাবে আমি 3টা শিক বানিয়ে নিলাম। এগুলো আমি চুলায় ফ্রাই প্যানে ভাজবো। যেহেতু ফার্মের মুরগি আর মুরগির বুকের মাংস তার মধ্যে 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল, এই জন্য খুব কম সময়ের মধ্যেই কিন্তু এগুলো ফ্রাই হয়ে যাবে। আমি এপিট ওপিট করে 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা ফ্রাই করে ফেলবো। তো চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলের পরিমাণ ছিল 2 টেবিল চামচ পরিমাণ। আর 3টা শিক দিয়ে দিলাম। এখন আমি এক পাশ ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা রং এসেছে। এক পাশ হয়ে গেলে আমি এখন এটা উল্টে দিব। চুলার আঁচ একটু লো করে নিয়েছি। এখন আমি খুব আস্তে আস্তে সাবধানে উল্টে দিচ্ছি, কারণ স্টিকগুলো অনেক বেশি গরম হয়ে গেছে। তো ধীরে ধীরে আপনাদের সুবিধা মতো আপনারা উল্টে নেবেন। চিকেন হারিয়ালি কাবাব যে কোনো নান বা পরোটা দিয়ে খেতে খুবই মজা, লুচি দিয়েও খাওয়া যায়। তো যারা যেভাবে খেতে চান খুব মজা করে খেতে পারবেন। অনেকে তো ভাত দিয়েও খেয়ে থাকেন বা পোলাওয়ের সাথেও খেয়ে থাকেন। আসলে মজার জিনিস যে কোনো কিছু দিয়েই খেতে অনেক মজা লাগে। আর যারা তেল মশলা অ্যাভয়েড করতে চান তারা চাইলে চিকেনকে ঠিক এইভাবে ম্যারিনেট করে হারিয়ালি কাবাব বানিয়ে ফেলতে পারেন। এখন আমি চুলার আঁচ মিডিয়াম লো হিটে করে এপিট ওপিট করে সবগুলো পাশ ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা রং চলে এসেছে আর খুব দারুণ একটা স্মেল বের হয়েছে। চুলার আঁচ কিন্তু একদম লো করে দিবেন না, আবার একদম হাইও করে দিবেন না। মিডিয়াম লো হিটে এটা রান্না করতে হবে। বেশি লো করে দিলে মাংস থেকে পানি ছেড়ে দিবে, আর হাই করে দিলে মাংসটা পুড়ে যাবে। এজন্য মিডিয়াম লো হিটে রান্না করছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। তো আস্তে আস্তে সব পাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফ্রাই করে নিলাম। তো কাবাবগুলো প্রায় হয়ে এসেছে। আমার খুব বেশি সময় লাগেনি, 18 থেকে 20 মিনিটের মধ্যে এটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা একটা করে শিক উঠিয়ে নিচ্ছি, একটা প্লেটে সাজিয়ে নিব। তো ভিউয়ার্স, খুব সহজেই কিন্তু দেখুন বাসায় রান্না করে ফেলা যায় রেস্টুরেন্ট স্টাইলে হারিয়ালি চিকেন কাবাব, যেটা খেতে খুবই মজা। বাচ্চারা বড়রা সবাই খুবই পছন্দ করবে। আর বিশেষ দিনে যদি এটা বানিয়ে দেওয়া যায় কাউকে, সে পুরো সারপ্রাইজ হয়ে যাবে যে এত সুন্দর কাবাব আমরা বাসায় এত সহজেই বানাতে পারি। তো ভিউয়ার্স, আমি আশা করছি আপনারা বাসায় এটা ট্রাই করবেন। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর বেল আইকনটি ক্লিক করে দিন নতুন নতুন ভিডিওর জন্য। প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করছি নতুন নতুন রান্না। আর এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।